ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 11 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিউটনস লজ অফ মোশন, সেই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক স্প্রিং ফোর্স সম্পর্কে আলোচনা করব। এই স্প্রিং ফোর্স সংক্রান্ত বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস বিশেষ করে নিট পরীক্ষা এবং জেই মেন্স পরীক্ষায় এসে থাকে। তো সুতরাং আজকের লেকচারটা তোমরা খুব অ্যাটেন্টিভলি ফলো করো, তাহলে স্প্রিং ফোর্স সংক্রান্ত যে কোনো ধরনের নিউমেরিক্যালস তোমরা করতে পারবে। দেখো, প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ স্প্রিং ফোর্স। অ্যাকচুয়ালি আমরা কনসিডার করছি ইট ইজ এ স্প্রিং when no force acts on the spring, the spring is in relaxed condition. এবং যখন আমরা স্প্রিং এ কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, তখন কিন্তু স্প্রিং এ কোনো স্প্রিং ফোর্স ডেভেলপ করে না। এবার যদি আমরা এই স্প্রিং এ এফ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই স্প্রিং এর একটা এক্সটেনশন হবে। সাপোজ সেই এক্সটেনশনটা হচ্ছে এক্স, তাহলে এক্স যদি তার এক্সটেনশন হয়, তাহলে সেক্ষেত্রে একটা স্প্রিং ফোর্স কাজ করবে ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দি ডিসপ্লেসমেন্ট, এবং এটা হুকস ল অনুযায়ী এফএসপি ভ্যারিজ অ্যাজ এক্স, এবং আমরা লিখতে পারি এফএসপি ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই কেটাকে বলা হচ্ছে স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট অর স্প্রিং কনস্ট্যান্ট। এটা কিন্তু হুকস ল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে স্প্রিং ফোর্স কিন্তু এক্সটেনশন, যতটা পরিমাণ এক্সটেনশন হবে তার সঙ্গে কিন্তু প্রপোর্শনাল। ইট ইজ এ ভ্যারিয়েবল ফোর্স। এবার যদি আমরা কম্প্রেস করি, তাহলে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব ইন দ্য অপোজিট ডাইরেকশন। সেক্ষেত্রে কিন্তু স্প্রিং ফোর্স কাজ করবে যেদিকে কম্প্রেশন হলো তার অপোজিট দিকে, অর্থাৎ ইন দিস কেস স্প্রিং ফোর্স ইন দিস ডাইরেকশন। সুতরাং মনে রাখতে হবে যে স্প্রিং ফোর্স কিন্তু লেন্থ অফ দি স্প্রিং এর উপর ডিপেন্ড করছে না। স্প্রিং ফোর্স ডিপেন্ড করছে চেঞ্জ ইন লেন্থ ইন স্প্রিং, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে যেদিকে স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট হবে তার অপোজিট ডাইরেকশনে স্প্রিং ফোর্স কাজ করবে। এবার একটা আমরা সিচুয়েশন কনসিডার করতে চাই, যে সিচুয়েশন সাপোজ দিস ইজ এ স্প্রিং এবং তার স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট সাপোজ কে। এবার আমি রাইট হ্যান্ড সাইডে F1 ফোর্স অ্যাপ্লাই করলাম এবং তার এক্সটেনশন হলো x1 অ্যালং দ্য রাইট হ্যান্ড সাইড। এবার F2 ফোর্স লেফট হ্যান্ড সাইডে অ্যাপ্লাই করলাম, তার এক্সটেনশন হলো সাপোজ x2। আমরা ইতিপূর্বে যে কনসেপ্টটা দিলাম, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে অনেকেই বলবে সেটা হচ্ছে তাহলে ডিউ টু দিস ফোর্স, তাহলে x1 হচ্ছে এক্সটেনশন হয়েছে, সুতরাং স্প্রিং ফোর্স এফএসপি এক্ষেত্রে হচ্ছে মাইনাস কে x1, আর এক্ষেত্রে অপোজিট ডাইরেকশনে এফএসপি ইকুয়াল টু মাইনাস কে x2। সুতরাং এই পয়েন্টে স্প্রিং ফোর্স হচ্ছে কে x1, এই পয়েন্টে স্প্রিং ফোর্স হচ্ছে কে x2। এটা হচ্ছে কমপ্লিটলি রং কনসেপ্ট। কেন? তার কারণ আমাদের সিলেবাসে যে স্প্রিং আছে সেই স্প্রিং হচ্ছে মাসলেস, এবং এক্ষেত্রে কিন্তু যে স্প্রিং কনসিডার করা হয়েছে তার মাস কিন্তু আমার বলা নেই। সুতরাং ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট স্প্রিং ইজ অলওয়েজ মাসলেস, এবং আমাদের সিলেবাসে মাসলেস স্প্রিং। এবং ফর মাসলেস স্প্রিং at each point of the spring force is same। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা কি হবে?
আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে হোয়াট ইজ দ্য নেট এক্সটেনশন অর নেট কম্প্রেশন। ইন দিস কেস নেট এক্সটেনশন অর্থাৎ একদম সামগ্রিকভাবে স্প্রিংটা কতটা প্রসারণ হয়েছে, তাহলে x net equal to x1 plus x2. তো therefore spring force FSP equal to k x1 plus x2. This is the correct answer. এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এই কনসেপ্টটাকে ইউজ করে আমি একটা প্রবলেম, একটা নিউমেরিক্যাল আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে সাপোজ two blocks are attached or connected by a spring. One is block A and another is block B. Now the question is, if both the blocks are displaced each by 1 meter in same direction, what is the spring force? And if both blocks are displaced each 1 meter in opposite direction, what is the spring force? And spring constant K is equal to 100 Newton per meter is given. তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যখনই আমরা দুটো ব্লককে একই দিকে আমরা ডিসপ্লেস করব সেক্ষেত্রে স্প্রিং ফোর্সটা কত হবে। তাহলে সাপোজ এ ব্লকটাকে আমরা এই দিকে এক্সটেনশন করলাম 1 মিটার এবং বি ব্লকটাকে সেম ডাইরেকশনে 1 মিটার আমরা ডিসপ্লেস করলাম। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এ ব্লকটাকে ডিসপ্লেস করার জন্য 1 মিটার কিন্তু স্প্রিং এর এক্সটেনশন হয়েছে। অন দি আদার হ্যান্ড বিটাকে 1 মিটার একই ডাইরেকশনে ডিসপ্লেস করার জন্য স্প্রিং এর কিন্তু কম্প্রেশন হয়েছে। তার ফলে তার নেট চেঞ্জ ইন লেন্থ সেটা হচ্ছে 1 minus 1, that is 0. Therefore if SP1 for the first case, when both the blocks are displaced in same direction, so that should be 100 into 0, that is 0. Now for the second case, when both the blocks are displaced in opposite direction, তাহলে এটাকে আমরা এই ডাইরেকশনে ডিসপ্লেস করলাম বাই 1 মিটার আর বিটাকে আমরা এই ডাইরেকশনে 1 মিটার ডিসপ্লেস করলাম। তাহলে এক্ষেত্রে স্প্রিং এর যে এক্সটেনশন হয়েছে নেট এক্সটেনশন সেটা হচ্ছে x net is equal to 1 plus 1, that is 2 meter. Therefore if spring force for the second case SP2 equal to 100 into 2, that is 200 Newton. This is the correct answer. You must remember this. Now another problem we consider, suppose one spring is here 1 kg mass and another spring that is 2 kg and K is equal to 100 Newton per meter and K is equal to 100 Newton per meter. Find the extension in both the springs. Find the extension in both springs. আমরা সেটা ক্যালকুলেট করতে চাই। দেখো 2 কেজি তাহলে এখানে 2g কাজ করছে। এখন FSP1 along this direction, এখানে 1g that is g এবং এখানে also FSP1 এবং এটা হচ্ছে FSP2। তাহলে you have to consider the equilibrium condition. তাহলে in equilibrium তাহলে FSP1 is equal to what? That is 2g. And if extension is x1 for this spring, then we can write kx1 equal to 2 into 10. We take acceleration due to gravity 10 meter per second square.
তাহলে x1 equal to 20 divided by 100, that is 0.2 meter. And in this case, in the downward direction, G and FSP1, and in the upward direction, FSP2. তাহলে in equilibrium, you can write FSP2 is equal to FSP1 plus G. So FSP1 is what? 2G. তাহলে that is 3G. তার মানে 30 নিউটন। তাহলে এটা হচ্ছে 100 into x2। তাহলে what is x2? তাহলে x2 is equal to 0.3 মিটার। সুতরাং আমরা এক্সটেনশন কিন্তু ক্যালকুলেট করতে পারলাম। এই স্প্রিং এর এক্সটেনশন হচ্ছে 0.3 মিটার এবং এই স্প্রিং এর এক্সটেনশন হচ্ছে 0.2 মিটার। This is very important numerical. Now we want to discuss another problem, that is suppose this is M, this is 2M. Now the question is, what is the extension in spring? What is the extension in spring provided spring constant is K? How can you proceed this problem? This is the tension, this is 2mg, and here is mg, and in this case this is also, you can consider the key. You can replace the spring as a string, no problem. Here P is nothing but the spring force. So acceleration is here because the mass on this side is greater than that of the left hand side. So it will move in the downward direction, it will move in the upward direction. অর্থাৎ এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে যাবে। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামের কনসিডার করি তাহলে ফর দিস বডি, তাহলে 2mg minus t is equal to 2ma, and in this case t minus mg is equal to ma. You just add it, then mg is equal to 3ma. What is this? Acceleration is g by 3. তাহলে here spring force FSP is equal to T is equal to P is what? P is what? You just calculate it. P is equal to mg by 3 plus mg, that is 4mg by 3. তাহলে this is 4mg by 3, that is kx. X is the extension spring, তাহলে 4mg by 3, that is x equal to 4mg by 3k. This is the extension of the extension in spring. This is also very important. এবার আমরা এই নিউমেরিক্যাল গুলো আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমটা দুটো মাস ঝোলানো আছে একটা পুলের মধ্য দিয়ে, এবং এটা একটা স্প্রিং, এটা অ্যাকচুয়ালি স্প্রিং ব্যালেন্স। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে ফাইন্ড রিডিং অফ স্প্রিং ব্যালেন্স ইন কেজি ওয়েট অ্যান্ড নিউটন। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? লক্ষ্য করে দেখো, এখানে 2 কেজি, এটা হচ্ছে বেশি ভর 1 কেজির তুলনায়, সুতরাং এটা তো আর ইকুইলিব্রিয়ামে থাকবে না, এটা অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামবে এবং এটা অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠবে। এই দিকে হচ্ছে 2g
tension of the string is T, and same string, same tension, here is the T, and 1G, that is G. তাহলে এই দিকে স্প্রিং ফোর্স যেটা হবে সেটা হচ্ছে স্প্রিং ব্যালেন্সের রিডিং, এবং এফএসপি সমান কত হবে, এই দিকেও টি এই দিকেও টি, তাহলে দেয়ারফর এফএসপি ইজ ইকুয়াল টু 2T। তাহলে আমাদের এখানে স্ট্রিং এর যদি টেনশনটা আমরা বের করতে পারি তাহলেই স্প্রিং ব্যালেন্সের রিডিংটা আমরা বার করতে পারবো। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ফর দিস মাস you just consider 2G minus T is equal to 2A, and for this mass 1 kg, that is T minus G equal to A. This is, so therefore you just add it, তাহলে G equal to 3A, তাহলে A equal to G by 3. Therefore from this equation P is equal to A plus G, that is G by 3 plus G. What is this? That is 4G by 3. Therefore P is equal to 4G by 3. তাহলে FSP equal to 2 into 4G by 3, that is 8G by 3, that is 8 kg weight. এবার in Newton কি হবে, that is 80 by 3 Newton. তাহলে kg weight এ 8 kg weight, this is the reading of the spring balance, এবং নিউটন ইউনিটে 80 by 3 নিউটন। সুতরাং এটা খুব সুন্দর একটি প্রবলেম, এটা মাথায় রাখবে। এবার আমরা নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে এখানে এ এবং বি দুটো ব্লক, একটা স্প্রিং এখানে রয়েছে। কোশ্চেন ইজ ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ ব্লক এ এন্ড বি জাস্ট আফটার দ্য স্ট্রিং ইজ কাট। অর্থাৎ স্ট্রিংটাকে আমরা কেটে দিচ্ছি, তাহলে স্প্রিংটাকে কাটার মুহূর্তে এ এবং বি ব্লকের অ্যাক্সেলারেশন কত হবে, ত্বরণ কত হবে। এই ধরনের প্রবলেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে প্রথমে আমাদের যে ইকুয়েশন গুলো করতে হবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ইকুয়েশন করতে হবে। তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনে কি হবে, এইটা হচ্ছে mg, আমি কাটা হয়নি, বিফোর স্ট্রিং ইজ কাট, তাহলে mg এইদিকে হচ্ছে টেনশন অফ দ্য স্ট্রিং। আচ্ছা, এইটার ওপর 2mg এবং এইটার ওপর t সিমিলারলি, আর এখানে FSP is equal to what, that is t plus FSP in this direction. Okay, FSP হচ্ছে in this direction। তাহলে in equilibrium আমরা কি লিখতে পারি, ফর ব্লক ফর এ কি লিখতে পারি, আমরা ইকুয়েশনটা লিখতে পারি P is equal to mg, ফর ব্লক বি, ফর বি আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে FSP equal to, দেখো ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন, এটা হচ্ছে 2mg ওয়েট অফ দি বি ব্লক, এবং এই যে টেনশন অফ দ্য স্ট্রিং সেটা কিন্তু এই দিকেও কাজ করবে, অর্থাৎ T plus 2mg, that is T is already ready, that is 3mg। সুতরাং FSP equal to 3mg। এই হচ্ছে দুটো ইকুয়েশন ইন ইকুইলিব্রিয়াম, এটা মাথায় রাখতে হবে। এরপর জাস্ট আফটার দ্য স্ট্রিং ইজ কাট, যখনই আমরা স্ট্রিংটাকে কেটে দেব তখন অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট টেনশন অফ দি স্ট্রিং কিন্তু জিরো হয়ে যাবে, টেনশন অফ দি স্ট্রিং জিরো। তাহলে বাট স্প্রিং ফোর্স কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ স্প্রিং ফোর্স সেটা কিন্তু অরিজিনাল পজিশনে যেতে এটা কিন্তু টাইম লাগে। সুতরাং at t equal to 0 সেকেন্ড
আমরা জাস্ট আফটার স্প্রিং স্টার্ট, তার মানে টি তখন 0 হবে কিন্তু স্প্রিং ফোর্স রিমেন আনচেঞ্জ। এটা ভেরি ইম্পর্টেন্ট থিং। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি হবে, তাহলে টি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ ব্লকের ক্ষেত্রে আমাদের এফবিডি কি হবে, এই দিকে অনলি এমজি আর ওপরের দিকে নো ফোর্স, দ্যাট ইজ এই দিকে টি ইজ ইকুয়াল টু 0। দেয়ারফোর এই যে এ ব্লকের ক্ষেত্রে তাহলে ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন অনলি ফোর্স, তাহলে অ্যাক্সেলারেশন তাহলে mg ইকুয়াল টু ma, তাহলে a ইকুয়াল টু g ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। সুতরাং অ্যাক্সেলারেশন অফ ব্লক a ইজ g ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। এবার দেখো 2m এর জন্য যদি আমরা fbd এর কথা ভাবি, তাহলে 2m ইজ দ্য মাস, তাহলে নিচের দিকে অনলি 2mg, টেনশন 0, আর ইন দ্য আপার এন্ড FSP উইল নট চেঞ্জ, তাহলে FSP কত ছিল 3mg, তাহলে 3mg থাকবে। তাহলে হোয়াট ইজ দ্য নেট ফোর্স, তাহলে নেট ফোর্স ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, that is FSP minus 2mg equal to twice m into a. FSP is 3mg minus 2mg equal to 2ma. M cancel out, that is 3g minus g, that is g equal to 2a, তাহলে a equal to g by 2. In which direction? Upward direction. Therefore acceleration, তাহলে acceleration of a body is g in the downward direction, acceleration of block B is g by 2 in the upward direction. সুতরাং এই প্রবলেমটা কিন্তু একদম খুব ভালো করে খেয়াল করবে। এবারে আমরা নেক্সট যে প্রবলেম, সেটা প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 এখানে বলা হচ্ছে ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ ব্লক এ বি সি জাস্ট আফটার দ্য কেস নাম্বার 1 স্ট্রিং ইজ কাট। এখনো কিন্তু স্ট্রিংটা আমরা কাট। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ইকুইলিব্রিয়াম যে কন্ডিশন কনসিডার করে যে ফোর্সগুলো কাজ করবে সেই ফোর্সগুলোকে ডিসপ্লে করা এবং তার ইকুয়েশনটা লিখে ফেলা। তাহলে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে mg, এটা হচ্ছে FSP1 ফর স্প্রিং 1, FSP1 ওইদিকে কাজ করছে, এইটার উপর 2mg, আবার FSP1 কিন্তু এই ডাইরেকশনেও কাজ করবে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এটার উপর যেমন স্প্রিং ফোর্স অপোজিট দিয়ে কাজ করছে, আবার এইটার উপরে কিন্তু স্প্রিং ফোর্স এই দিকে কাজ করছে। এবার হচ্ছে এইটা হচ্ছে টি, আচ্ছা, আবার এইটার উপর হচ্ছে mg, এইটার উপর FSP2, আবার এই mg কাজ করছে আর টি এটা, তাহলে এই ডাউনওয়ার্ড ডাইরেকশনেও টি। খুব ভালো করে লক্ষ্য করো। সুতরাং আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি বিচার করি, কনসিডার করি, তাহলে ফর এ আমরা কি লিখতে পারি? ফর এ আমরা লিখতে পারি FSP1 is equal to mg, that is equation 1 for block A. For B আমরা কি লিখতে পারি? For B লক্ষ্য করে দেখো, B এর ক্ষেত্রে ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করেছে FSP1 আর 2mg, আর উপরের দিকে T, তাহলে T is equal to FSP1 plus 2mg। এবার FSP1 equal to mg, therefore it is 3mg। সুতরাং T is equal to 3mg। আচ্ছা, for block C, what is the equation? লক্ষ্য করে দেখো, FSP2 in the upward direction,
তাহলে FSP2, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে কি আছে, একটা mg আছে আর হচ্ছে t আছে, তাহলে t প্লাস mg, তাহলে mg is 3mg, that is 4mg। এই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে তিনটে ইকুয়েশন 1, 2 and 3। এবার লক্ষ্য করার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাক্সেলারেশন বার করতে হবে স্ট্রিং ইজ কাট। তাহলে যে মুহূর্তে আমরা স্ট্রিংটাকে কেটে দেব, আমরা স্ট্রিং, তার মানে হচ্ছে এই স্ট্রিংটা আমরা কেটে দিচ্ছি। তাহলে স্ট্রিং কাটলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন? আমি আগেই বললাম যে স্ট্রিং কাটার সাথে সাথে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, অর্থাৎ t = 0 সেকেন্ডে সেটা টেনশন কিন্তু 0 হয়ে যাবে। সুতরাং আমাদের এরপরে টেনশন 0 হবে, কিন্তু অন্যান্য জিনিসগুলোর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ স্প্রিং ফোর্স উইল নট চেঞ্জ, স্প্রিং ফোর্স যেমনটি আছে তেমনটি থাকবে। তাহলে টেনশনটা আমাদের 0 হবে। সুতরাং এ বডির ক্ষেত্রে আমার কি হবে, এ বডির ক্ষেত্রে mg নিচের দিকে, FSP1 ওপরের দিকে, তাই তো? এ বডির ক্ষেত্রে FSP1 = mg, সুতরাং নো চেঞ্জ। এবার আপওয়ার্ড ডাইরেকশনে কোনো ফোর্স নেই, ফোর্স আছে FSP1, এবং FSP1 is equal to mg, সুতরাং এটার উপর নেট ফোর্স কত, 0। সুতরাং এইটার উপরে এ ব্লকের যে অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন যদি এ হয়, তাহলে mg minus mg equal to m into a, তাহলে দ্যাট ইজ অ্যাক্সেলারেশন অফ ব্লক এ is 0। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্সার। কারণ FSP1 = mg, তাহলে mg is ক্যান্সেল আউট। সেকেন্ড ক্ষেত্রে দেখো 2m এর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন টেনশন T, তাহলে টেনশন T is equal to 0। আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা হচ্ছে mg আর একটা হচ্ছে 2mg। সুতরাং ডাউনওয়ার্ড ডাইরেকশনে তাদের যে নেট ফোর্স, সেটা হচ্ছে 3mg is equal to twice m into a, mass into acceleration, mm cancel out, therefore a is equal to 3g/2 in the downward direction। তাহলে a is equal to 3g/2 ab, that is the acceleration of block B। এবার ব্লক সি এর ক্ষেত্রে FSP2 কিন্তু কোনো চেঞ্জ নেই, FSP2 = 4mg, তাহলে আমার এটা m, তাহলে আপওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে 4mg আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে অনলি mg, তাহলে নেট ফোর্স কত, 3mg, তাহলে 3mg is equal to m into acceleration of c, তাহলে mm কেটে গেল, ac equal to 3g in the upward direction। সুতরাং এই হচ্ছে তিনটি অ্যান্সার জাস্ট আফটার কাট দ্য স্ট্রিং। এবার আমরা এতক্ষণ পর্যন্ত স্ট্রিং কাটার কথা বলেছিলাম, এইবার এই প্রবলেমটাই আমরা ডিসকাস করতে চাই, যদি আমরা আপার স্প্রিংকে কেটে দেই হোয়াট উইল হ্যাপেন। এটা পরিষ্কার হলো আশা করছি। এবার কথাটা হচ্ছে, আমরা that is m, 2m and this is m। এবার আমরা যেটা কেটে দিতে চাইছি সেটা হচ্ছে স্প্রিং। স্প্রিংটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এ, বি এবং সি এর অ্যাক্সেলারেশন কি হবে। এখন আগের সিচুয়েশনটা সেম, যে প্রথমে আমাদের কিন্তু ইকুয়েশনগুলো লিখতে হবে, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমার এই দিকে হচ্ছে FSP1, এই দিকে হচ্ছে mg,
তাহলে FSP1 ইজ ইকুয়াল টু mg, এই দিকে কিন্তু FSP1 আর এটা হচ্ছে 2mg আর এটা হচ্ছে t, therefore t is equal to FSP1 তার মানে হচ্ছে 3mg এটার ক্ষেত্রে। এবার এইটার ক্ষেত্রে হচ্ছে FSP2 আর এটা হচ্ছে mg এবং এটা হচ্ছে t, তাহলে t is equal to 3mg, সুতরাং FSP2 equal to 4mg। এই হচ্ছে আমরা তিনটে ইকুয়েশন আমরা পেলাম। এবার কথাটা হচ্ছে যখনই আমরা এই আপার স্প্রিংটাকে কেটে দেব তখন সেই স্প্রিং ফোর্সটা জিরো হয়ে যাবে। স্প্রিংটা কেটে দেওয়ার ফলে এই আপার স্প্রিং এর যে স্প্রিং ফোর্স সেটা ইনস্ট্যান্টলি অর্থাৎ t ইকুয়াল টু 0 সেকেন্ডে এটা জিরো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, কিন্তু অন্যান্য ব্যাপার কিন্তু কোনো পরিবর্তন হবে না অ্যাপারেন্টলি মনে হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এই স্প্রিংটা কেটে দেওয়ার পর যে সিচুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে m এবং এইটা হচ্ছে 2m এবং এখানে m আছে। এই দুটো ব্লক অর্থাৎ C এবং B, এই দুটো ব্লক কিন্তু কানেক্টেড আছে একটা স্ট্রিং দিয়ে এবং এই দুটো ব্লকই কিন্তু একই অ্যাক্সেলারেশনে সেটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে কিন্তু সেটা নামবে। এখন ঘটনাটা হচ্ছে তাহলে এখানে টেনশনটা এই স্প্রিং কেটে দেওয়ার ফলে এই টেনশন অফ দ্য স্ট্রিং সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং স্ট্রিং এর যে টেনশন দিস ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তাহলে এই প্রবলেমটা আমরা কেমন ভাবে করব, প্রথমে লক্ষ্য করো যে এই যে লোয়ার বডির ক্ষেত্রে FSP1 ইকুয়াল টু mg এবং ডাউনওয়ার্ড ডাইরেকশনে mg, সুতরাং নেট ফোর্স এক্ষেত্রে হচ্ছে 0, therefore acceleration of mass m or block A is 0। এটা প্রথমে আমরা পেয়ে গেলাম। কিন্তু B এবং C এর ক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন, এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। এবার ঘটনাটা হচ্ছে দেখো এইটার ক্ষেত্রে একটা নতুন টেনশন ভাবতে হবে। এই টেনশন হচ্ছে সাপোজ T ড্যাশ, এই T ড্যাশ আমাদের ফাইন্ড আউট করতে হবে আর এটা হচ্ছে mg, তাহলে এক্ষেত্রেও T ড্যাশ কাজ করছে, এক্ষেত্রে 2mg কাজ করছে, এক্ষেত্রে FSP1 কাজ করছে এবং FSP1 ইকুয়াল টু mg। তাহলে দুটো বডি যদি সেম অ্যাক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করে তাহলে আমরা FDD প্রবলেম করব এবং এই দুটো বডি কিন্তু একই অ্যাক্সেলারেশন নিয়ে নামবে। তাহলে দেখো বি ব্লকের কথা যদি আমরা কনসিডার করি ফর বি, তাহলে কি হচ্ছে দেখো এই দিকে হচ্ছে 2mg আর FSP1 দ্যাট ইজ mg, তাহলে 3mg, তাহলে 3mg minus T dash is equal to twice ma. This is the equation for block B। আর ব্লক C এর ক্ষেত্রে কি, আপওয়ার্ড ডাইরেকশনে কোনো ফোর্স নেই, ডাউনওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে T dash যেটা আমাদের আননোন, তাহলে T dash plus mg is equal to ma। if you add this তাহলে এটা হলো 4mg equal to 3ma, mm cancel out, তাহলে a is equal to 4g by 3, 4g by 3, তাহলে T dash is what, তাহলে if you put this value a equal to 4g by 3 then we will get, তাহলে T dash equal to what, ma is 4g by 3 minus mg, what is this, তাহলে 4mg minus 3mg that is
mg by 3, that is t dash equal to mg by 3. This is, তাহলে এই যে টি, প্রথমে টি ছিল 3 mg, এখন কিন্তু তার টেনশনটা সেলফ অ্যাডজাস্ট হয়ে mg by 3 হলো, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাব, তার কারণ হচ্ছে এই অ্যাক্সেলারেশন অফ ব্লক বি এবং অ্যাক্সেলারেশন তো 4g by 3, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাক্সেলারেশন আমরা অলরেডি পেয়ে গেছি, সুতরাং অ্যাক্সেলারেশন অফ এ ইজ 0, acceleration of b equal to acceleration of c equal to 4g by 3. সুতরাং এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন পেয়ে গেছি। যদি আমাদের টেনশনটা জানতে চাই যে আফটার আপার স্প্রিং ইজ কাট, দেন হোয়াট ইজ দ্য টেনশন অফ দি স্প্রিং, তাহলে আমাদের এটা করতে হবে। কিন্তু এই কোশ্চেনে শুধুমাত্র অ্যাক্সেলারেশন চেয়েছে, সুতরাং এখানে এটা করলেই হয়ে যাবে। এরপর আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টিফনেস অফ দি স্প্রিং, এটা কিন্তু ডিপেন্ড করে লেন্থের উপর। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে সাপোজ দিস ইজ এ স্ট্রিং, তার ফোর্স কনস্ট্যান্ট কে এবং এটার লেন্থ হচ্ছে এল। এই স্প্রিং কনস্ট্যান্ট কে এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এল, অর্থাৎ কে এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ব্যাপারটা মনে রাখবে, কে এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার ঘটনাটা হচ্ছে কি, আমরা যদি এটাকে দুটো মানে ইকুয়ালি ডিভাইড করি, তাহলে তাদের প্রত্যেকটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট উইল চেঞ্জ। কেন চেঞ্জ? তার কারণ হচ্ছে লেন্থ যদি বেশি হয় তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কম, আর লেন্থ যদি কম হয় স্প্রিং কনস্ট্যান্ট বেশি। তাহলে এটা হচ্ছে L/2, এটা হচ্ছে L/2, তাহলে আমাদের KL কিন্তু সেম থাকবে, এটা K1 এটা K2। তাহলে আমাদের দেখতে হবে যে K1, তাহলে K1 L1 ইজ ইকুয়াল টু K2 L2 হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এই K1 এবং K2 কি হবে, তাহলে অর্ধেক হলে এই K1 হবে 2K আর K2 হবে 2K, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এটাকে যদি তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয় 3 ইকুয়াল পার্টসে, তাহলে প্রত্যেকটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট হবে 3K। এবার যদি n নাম্বার অফ ইকুয়াল পার্টসে ভাগ করা হয়, তাহলে ইচ স্প্রিং কনস্ট্যান্ট K ড্যাশ ইকুয়াল টু NK হবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং লেন্থের উপর স্প্রিং এর ডিপেন্ডেন্স হচ্ছে এরকম। এবার একটা কোশ্চেন করা হলো, সাপোজ যে একটা স্প্রিং, সেই স্প্রিং সেটাকে আমরা 3:5 রেশিওতে ডিভাইড করব, তাহলে প্রত্যেকটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট কিরকম হবে। তাহলে এইটার লেন্থ যদি L হয়, তার মানে একটা পার্টের লেন্থ হচ্ছে 3L/8, আর একটা পার্টের লেন্থ হচ্ছে 5L/8। তার মানে এই যেটা 3L/8, তার যে স্প্রিং কনস্ট্যান্ট K1 ইকুয়াল টু 8K/3, if spring constant of this spring having length L is K, then 8K/3, আর K2 হবে 8K/5, এটা মাথায় রাখতে হবে। ওকে, সুতরাং লেন্থের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা আলোচনা করা হবে। এরপর আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে স্প্রিং এর সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন। সাপোজ
this is a spring and this is another spring. এটা স্প্রিং কনস্ট্যান্ট k1, এটা স্প্রিং কনস্ট্যান্ট k2। এবার যদি আমরা a ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এইটার এক্সটেনশন হলো সাপোজ x1, এইটার এক্সটেনশন হলো x2। তাহলে সামগ্রিকভাবে যে এক্সটেনশনটা হলো সেটা কি হলো x, টোটাল এক্সটেনশন, that must be x1 plus x2। এটা এক নম্বর ব্যাপার। দু নম্বর কথা হচ্ছে দেখো এই স্প্রিং এর উপর যে ফোর্সটা কাজ করছে এই স্প্রিং এর উপর একই ফোর্স কাজ করছে। এই স্প্রিং এর উপর যে ফোর্স এই স্প্রিং এর, বিকজ এইখানে কিন্তু কোনো মাস নেই, তাহলে এই স্প্রিং এর উপর যে ফোর্স কাজ করছে এই স্প্রিং এর উপর সেই ফোর্স কাজ করছে। সুতরাং F is equal to, in this case, k1 x1 equal to k2 x2। এবার আমরা যদি এই দুটো স্প্রিং এর পরিবর্তে আমরা একটা স্প্রিং ভাবি এবং একই ফোর্স অ্যাপ্লাই করা হলো এবং তাদের এক্সটেনশন হলো x এবং তাদের ইকুইভ্যালেন্ট যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা হচ্ছে k, তাহলে আমরা কি লিখতে পারি F is equal to k into x। F is equal to k into x, k is the equivalent spring constant। তাহলে therefore this spring and combined of these two spring, তাহলে this is also kx, you can write this। তাহলে now the equation is this, তাহলে x equal to what, F by k, x1 is what, F by k1 plus F by k2। তাহলে F cancel out, 1 by k is equal to 1 by k1 plus 1 by k2। এটা হচ্ছে k is the equivalent spring constant in series combination। This is series combination এর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে। আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে প্যারালাল কম্বিনেশনের যে রেজাল্ট পাই এটা জাস্ট অপোজিট টু দ্যাট, বা ক্যাপাসিটরের সিরিজ কম্বিনেশন একই রেজাল্ট। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এইটার উপর ডিপেন্ড করে কি রকম হয়, আর সাপোজ একটা স্প্রিং আছে, তার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k, এটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা হলো, দিয়ে তাদেরকে সিরিজে কম্বাইন করা হলো, তাহলে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে। তাহলে প্রত্যেকটা পার্টের k1 ইকুয়াল টু কি হবে, k1 ইকুয়াল টু কি হবে বলেছি n নাম্বার অফ পার্টস, এখানে 2 ইকুয়াল পার্ট, তাহলে 2k হবে nk, তাহলে k2 অলসো 2k। তাহলে ইকুইভ্যালেন্ট কি হবে, তাহলে 1 by k equivalent is equal to 1 by 2k plus 1 by 2k, that is k equivalent হচ্ছে 2k by 2, that is k হবে, no change। এদেরকে সিরিজ কম্বিনেশনে যুক্ত করলে k হবে, এটা মাথায় রাখতে হবে, মানে কোনো চেঞ্জ হবে না। এবার আমরা কনসিডার করি প্যারালাল কম্বিনেশন। স্প্রিং এর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে, তাহলে এটা একটা স্প্রিং আর একটা স্প্রিং, এটা m মাস, এটা F ফোর্স অ্যাপ্লাই করা হলো, এটা স্প্রিং কনস্ট্যান্ট k1, এটা স্প্রিং কনস্ট্যান্ট k2। এবার F ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে F ফোর্স অ্যাপ্লাই করার পর তাদের এক্সটেনশন যদি x হয় তাহলে দুটো স্প্রিংই কিন্তু এক্সটেনশন কিন্তু সেম, অর্থাৎ এই স্প্রিং এর এক্সটেনশন হচ্ছে x, এই স্প্রিং এর এক্সটেনশন হচ্ছে x, এবং F ইজ ইকুয়াল টু কি হবে, F1 প্লাস F2 হবে। F1 কি হবে k1x, F2 কি হবে k2x। এটা k1 এর এক্সটেনশন এবং এর এক্সটেনশন কিন্তু সেম হবে,
এবং এই ফোর্সটা কিন্তু ডিভাইড হয়ে যাবে এই দুটোর মধ্যে, ডিভাইড হয়ে যাবে F ইজ ইকুয়াল টু F1 প্লাস F2, কিন্তু বোথ স্প্রিং এর এক্সটেনশন কিন্তু সেম হবে। এবার এই দুটোর পরিবর্তে যদি আমরা একটা স্প্রিং কনসিডার করি এবং তার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে F ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানে এক্সটেনশন F, তাহলে F ইজ ইকুয়াল টু হোয়াট, K ইকুইভ্যালেন্ট ইনটু হচ্ছে তোমার x, তাহলে F ইজ ইকুয়াল টু kx, তো therefore you write kx, তাহলে x x x cancel out, তাহলে K ইজ ইকুয়াল টু k1 plus k2. Therefore you remember that in case of the parallel combination সেটা হচ্ছে k1 plus k2, আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে 1 by k is equal to 1 by k1 plus 1 by k2, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই ধরনের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে খুব বেশি করে প্রয়োজন হয়, এবং এই কনসেপ্টটা থাকলে আমরা সেক্ষেত্রেও ব্যবহার করতে পারি। সুতরাং স্প্রিং ফোর্স সংক্রান্ত যে আলোচনা, সেটা যত ধরনের প্রবলেম মোটামুটি ভাবে আসে সেগুলো সবটাই আলোচনা করা হলো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে।